প্রায় ৬,৬০,০০,০০০ বছর আগে পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন। আজ আমরা যাদের ডাইনোসর বলে চিনি, তারা তখন এই গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল। আকাশে বিশাল উড়ন্ত সরীসৃপ, স্থলে ভয়ঙ্কর শিকারী আর সমুদ্রে অদ্ভুত জীব, সব মিলিয়ে পৃথিবী ছিল এক সম্পূর্ণ আলাদা জগৎ। ডাইনোসররা প্রায় ১৬০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আধিপত্য করেছে। মানুষের অস্তিত্ব তখন ছিলই না। কিন্তু এই দীর্ঘ শাসনের পর হঠাৎ করেই পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর পরিবর্তন আসে, ডাইনোসরদের সম্পূর্ণ বিলুপ্তি। প্রশ্ন হলো, কী ঘটেছিল সেই সময়? বিজ্ঞানীদের মতে সেই সময় পৃথিবীতে একটি বিশাল বিপর্যয় ঘটে। আকাশ থেকে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করে। এই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে পুরো পৃথিবীর পরিবেশ এক মুহূর্তে পরিবর্তিত হয়ে যায়। এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ধরা হয় মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কাছে থাকা চিকচুলপ ক্রেটার। এই গর্তের ব্যাস প্রায় ১৫০ কিলোমিটার, যা প্রমাণ করে আঘাতটি কত ভয়ঙ্কর ছিল। গ্রহাণুটি যখন পৃথিবীতে আঘাত করে তখন প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, ভয়ঙ্কর ভূমিকম্প হয় এবং আকাশে ধুলো আর ধোঁয়ার বিশাল মেঘ তৈরি হয়। এই ধুলো এত বেশি ছিল যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারেনি। পৃথিবী ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়। এই অবস্থাকে বিজ্ঞানীরা বলেন ইম্প্যাক্ট উইন্টার, এক ধরনের দীর্ঘ সময়ের শীতকাল যেখানে সূর্যের আলো না থাকায় পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে যায়। গাছপালা সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না, তাই প্রথমে উদ্ভিদ ধ্বংস হতে শুরু করে। আর যখন উদ্ভিদ ধ্বংস হয় তখন পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। ডাইনোসরদের জীবন পুরোপুরি নির্ভর করত এই খাদ্য শৃঙ্খলের ওপর। কিছু ডাইনোসর ছিল উদ্ভিদভোজী, কিছু ছিল মাংসাশী। কিন্তু যখন গাছপালা মারা যেতে শুরু করলো, তখন প্রথমে উদ্ভিদভোজী ডাইনোসররা খাদ্যের অভাবে মারা যায়। এরপর মাংসাশী ডাইনোসররাও খাবার না পেয়ে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। কয়েক বছরের মধ্যেই পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়ে। কিন্তু শুধু গ্রহাণুই একমাত্র কারণ ছিল না বলে কিছু বিজ্ঞানী মনে করেন। সেই সময় পৃথিবীতে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটছিল। ভারতের ডেকান ট্র্যাপস অঞ্চলে বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত চলছিল। এই অগ্নুৎপাত থেকে প্রচুর পরিমাণে লাভা, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার গ্যাস বেরোচ্ছিল। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে জলবায়ুকে আরও অস্থিতিশীল করে তোলে। এই গ্যাস সূর্যের আলোকে বাধাগ্রস্ত করে এবং পৃথিবীর তাপমাত্রা দ্রুত ওঠানামা করতে থাকে, ফলে পরিবেশ আরও কঠিন হয়ে পড়ে। অনেক বিজ্ঞানী মনে করেন গ্রহাণুর আঘাত এবং আগ্নেয়গিরির কার্যকলাপ, এই দুটি মিলেই ডাইনোসরদের বিলুপ্তির প্রধান কারণ। তবে আশ্চর্যের বিষয় হলো, সব প্রাণী কিন্তু বিলুপ্ত হয়নি। ছোট স্তন্যপায়ী প্রাণী, কিছু পাখি এবং জলজ প্রাণী টিকে যায়। এর কারণ ছিল তাদের আকার ছোট এবং তারা কম খাবারে বেঁচে থাকতে পারত। কিছু প্রাণী মাটির নিচে বা পানির গভীরে লুকিয়ে থেকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে বেঁচে যায়। এই বেঁচে থাকা প্রাণীগুলোর থেকেই পরবর্তীতে আধুনিক জৈব বৈচিত্র্য তৈরি হয়। আজ আমরা ডাইনোসরদের শুধু জীবাশ্ম হিসেবে দেখি। পাথরের ভেতরে জমে থাকা হাড় আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী একসময় কতটা ভিন্ন ছিল। তারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু একটি মাত্র পরিবর্তন তাদের অস্তিত্ব শেষ করে দেয়। বিজ্ঞানীরা আজও এই ঘটনাকে নিয়ে গবেষণা করছেন। প্রায় সবাই একমত যে গ্রহাণুর আঘাতই ছিল মূল কারণ, তবে কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে। সব ডাইনোসর কি সত্যিই একসাথে মারা গিয়েছিল, নাকি কিছু প্রজাতি কোনোভাবে বেঁচে গিয়েছিল? এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। হয়তো ভবিষ্যতে নতুন কোনো আবিষ্কার আমাদের আরও পরিষ্কার ধারণা দেবে। ডাইনোসরদের বিলুপ্তি আমাদের শেখায় যে পৃথিবী কখনো স্থির নয়। আজ যে প্রজাতি শীর্ষে আছে, কাল তারা নাও থাকতে পারে। প্রকৃতি সবসময় নিজের নিয়মে চলে, আর সেই নিয়মের সামনে কোনো প্রাণীই চিরস্থায়ী নয়। ডাইনোসররা আজ নেই, কিন্তু তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী কতটা অজানা আর রহস্যে ভরা। আর সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, যদি একবার এমন বিশাল বিপর্যয় পৃথিবীতে ঘটতে পারে, তাহলে ভবিষ্যতে আবার কি এমন কিছু ঘটতে পারে?